নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকে ভালো থাকতে হবে। শীত কিন্তু বেশ প্রায় শেষের দিকেই বলতে গেলে হয়, কেননা সরস্বতী পুজো প্রায় চলে এসেছে। তো ঠান্ডাটা খুব একটা নেই, বিশেষ আছে মোটামুটি, খুব একটা খারাপ নয়। ঠান্ডা নিশ্চয়ই আপনাদেরও লাগছে কম বেশি। তো আবহাওয়া তো বলেই দিয়েছে যে এই সরস্বতী পুজোর সময় নাকি খুব বেশি প্রখর যে ঠান্ডাটা হয় সেটা পড়বে না, মানে কড়া শীত তা পড়বে না আর কি, নর্মাল যেরকম হয় শীত সেরকম পড়বে। তো একদিকে ভালো হয়েছে অবশ্য, কেননা কিছুদিন যাবৎ যা ঠান্ডা পড়েছিল, আমি নিজেই আর কি ঠান্ডাতে আর কি জড়তর হয়ে গেছি। আপনারাও নিশ্চয়ই ঠান্ডা উপভোগ করতে পেরেছেন। তো যাই হোক, আর কী হবে, তো দেখা যাক কী হয়। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি নিয়ে আলোচনা করতে চলেছি। আলোচনা ঠিক নয়, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে কি কি ভ্যারাইটির চন্দ্রমল্লিকা ফুল ফুটলো আমি আপনাদেরকে বলেছিলাম দেখাবো। তো আজকে আমি সেই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো আমার থেকে হয়তো আপনাদের মানে বাড়িতে বা বাগানে যে সমস্ত চন্দ্রমল্লিকা ফুল করেছেন হয়তো আরও বেশি ফুল ধরাতে পেরেছেন, অনেকে হয়তো বুঝতে পারবেন। তো আমাকে কিন্তু কমেন্ট করে অনেকে জানাবেন যে কেমন ধরনের ফুল আমার বাগানে ফুটেছে, আমাকে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা খুশি হয়েছেন কি না। তো তাহলে দেখে নিই, চলুন যে আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে কী কী ভ্যারাইটি চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই পম্পন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা ফুলগুলি ফুটতে শুরু করেছে। দেখেছেন, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। হলুদ রং যেহেতু ডিপ ইয়েলো কালার আর কি, সেই জন্য ডিপ কালারটা কিন্তু এসছে, সঠিক যে কালারটা আর কি। এবং দেখেন প্রত্যেকটা ফুল কিন্তু ফুটে গেছে, দেখেছেন, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। এই জন্যই দেখেন পাশেই আর একটি রয়েছে, এটা স্প্রে টাইপের ফুল। এটা 3টে পাপড়ি রয়েছে, আর কালারটা কিন্তু একটু অরেঞ্জ কালার রয়েছে, একটু ডিপ ইয়েলো নয়। দেখে কিন্তু বেশ দুর্দান্ত লাগে, আমার বেশ পছন্দ হয় এই কালারটিও। মোটামুটি আমার বাগানে যে যতগুলি আর কি চন্দ্রমল্লিকা ফুল গাছ রয়েছে প্রত্যেকটি কালারই কিন্তু আমার খুব পছন্দের। আপনাদের তো দেখে নিশ্চয়ই খুব ভালো লাগবে। দেখেন পাশেই একটি রয়েছে, এটা গ্রিন কালারের পম্পন ভ্যারাইটির ফুল। এটা এই গাছটা একটু ঝাড় একটু কম করতে পেরেছি, মানে খুব বেশি ঝাঁকড়া আর কি করতে পারিনি আমি, তবে কালারটা কিন্তু দুর্দান্ত। আপনারাও নিশ্চয়ই আপনাদের বাগানে এই গাছটি রোপণ করেছেন, আর যারা করেনি তারা কিন্তু নেক্সট ইয়ারে কিন্তু অবশ্যই আপনারা বসাবেন। দেখেছেন ফুলের সাইজগুলিকে শুধু আপনারা দেখেন, পুরাতন রসগোল্লার মতো। কালারটা তো তার সঙ্গে রয়েছে। দেখেন এই আর একটি কিন্তু হলুদ রঙের, এটা পম্পন ভ্যারাইটির ফুল। এটা পম্পন ঠিক নয়, স্প্রে ভ্যারাইটির ফুল। দেখেন কত ফুল ফুটেছে, দেখেছেন কালারটা কিন্তু দুর্দান্ত, আমার খুব ভালো লাগে কালারটা। যদিও সিঙ্গেল পাপড়ি ফুল, কিন্তু ফুলটা আমার খুব ভালো লাগে। আর এই গাছে কিন্তু এই ফুল প্রচুর সংখ্যায় কিন্তু ধরানো যায়, এটা সম্ভব, কারণ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখেন এই একটি ইয়েলো কালারের অ্যানিমন ভ্যারাইটির ফুল। আমার কাছে 3টি অ্যানিমন ভ্যারাইটি ফুল রয়েছে, একটি ইয়েলো, একটি সাদা এবং একটি পিঙ্ক কালারের অ্যানিমন। গাছটাকে ঝাঁকড়া একটু কম করতে পেরেছি আমি, তবু মোটামুটি এসছে, খারাপ নয়। দেখেছেন দেখতে বেশ দুর্দান্ত লাগছে। দেখেন এর পাশেই কিন্তু রয়েছে একটি পিঙ্ক কালার এর পম্পন ভ্যারাইটির ফুল, দেখেছেন এটাও বেশ দেখতে ভালো লাগে, মানে এটাও একটু ঝাঁকড়া একটু কম করতে পেরেছি। তো আশা করছি নেক্সট ইয়ারে আমি এই গাছগুলিকে একটু ঝাঁকড়া করতে পারবো, কারণ দুটো ফুল গাছই কিন্তু আমার খুব ভালো পছন্দ হয়েছে বেশ এবার নতুন এই গাছগুলি। দেখেন এটি একটি অ্যানিমন ভ্যারাইটির ফুল, দেখেছেন দেখতে কিন্তু বেশ দুর্দান্তই লাগছে, ভালোই ফুটেছে, মোটামুটি খারাপ নয়। গাছটি বেশ ঝাঁকড়া হয় খুব দ্রুত, এবং পেইন্টিং কিন্তু কম করতে হয় এই গাছে। আর ফুলের কালারটি দেখেন বেশ ভালোই লাগছে। দেখেন এখনও কিন্তু কুঁড়ি দেখা যাচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে।
দুর্দান্ত ফোটে। ফুলের সাইজগুলিও কিন্তু বেশ ভালোই বড় বড় হয়। দেখেন এর পাশে রয়েছে এটা একটা পম্পন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা ফুল বলা যেতে পারে। 3টি করে কিন্তু পাপড়ি আছে। এটার পিঙ্ক কালার, লাইট পিঙ্ক কালার, দেখেছেন ফুলগুলি বেশ বড় বড় হয়। দেখেন কাছ থেকে দেখাচ্ছি আমি আপনাদের। তো কালারটা বেশ ভালো, খারাপ নয় কিন্তু। এখনও কিন্তু বেশ কয়েকটি কুঁড়ি ফুটতে বাকি রয়েছে। দেখেছেন এই একটি দেখেন, এটা মানে অরেঞ্জ কালারের পম্পন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা ফুল। মানে এটাতে বেশ অনেকগুলো পাপড়ি থাকে, মানে অর্থাৎ থোকা আর কি জাতীয় চন্দ্রমল্লিকা ফুল। এটাতে কিন্তু ঝাঁকাটা কম হয়, গাছটা লম্বা হয় বেশি। দেখেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখতে কিন্তু খুব ভালো লাগে বেশি, আর সঠিক কালার কিন্তু আমি এবার আনতে পেরেছি। এর পাশেই কিন্তু রয়েছে সাদা, এটা পম্পন ভ্যারাইটি ফুল ঠিকই, কিন্তু ডিপ সাদা নয়। সাদা মাঝখানে দেখেন একটু ইয়েলো পাপড়ি রয়েছে অনেকগুলি বেশ। এটাকে রসগোল্লা ফুল বলা হয় আমাদের এই অঞ্চলে। দেখতে ভালোই লাগে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা হয়তো এই ভ্যারাইটি ফুল গাছ করেছেন। আর এটাও একটা পম্পন ভ্যারাইটি ফুল গাছ। এই কালারটা আমার খুব ভালো লাগে, আমার চয়েস ফুল। আমি গত বছর কালেকশন করেছিলাম, তারপরে দেখেন এই বছর আমি কাটিং করে বসিয়েছি। দেখতে দুর্দান্ত লাগে। চারিদিকে একটা লাইট পিঙ্ক রয়েছে, মিডিলে কিন্তু একটা ডিপ রেড কালার রয়েছে, আবার মাঝখানে ইয়েলো কালার রয়েছে। সব ফুলগুলো এখনও ফোটেনি, একটু সময় লাগবে, পুরো গাছ ভর্তি করে ফুল আসবে। পরিচর্যা করা খুবই সহজ এই গাছটিতে। দেখেন এর পাশেই রয়েছে এই ইয়েলো কালারের এই ফুলটি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারাও নিশ্চয়ই হয়তো এই কালারের ফুলটি আপনার বাড়িতে আপনারা করেছেন। দেখেন দেখতে দুর্দান্ত লাগে, আর খুব মানে ভালো ঝাঁকড়া করা যায় অতি কম সময়ে, যেহেতু সিঙ্গেল পাপড়ি ফুল। তো আগামী বছর আমি চেষ্টা করব এই গাছটিকে আরও বড় ঝাঁকড়া করার আর কি। ফুলগুলি বেশ দুর্দান্ত লাগছে, দেখেছেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখেন এই অ্যানিমন ভ্যারাইটির পাশেই রয়েছে এই রানী কালারের আরেকটি চন্দ্রমল্লিকা ফুল। ফুলের কালারগুলি শুধু আপনারা দেখেন, দুর্দান্ত এসছে। আপনাদের ফুলের বাগানেও হয়তো এই ফুল গাছ রয়েছে। কালারটা কিন্তু দুর্দান্ত আনতে পেরেছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই ফুল গাছ কিন্তু যত বেশি পেইন্টিং করবেন তত বেশি কিন্তু এই ফুল ফুটবে। দেখতে বেশ দুর্দান্ত লাগছে, আমার তো খুব ভালো লাগে কালারটা। দেখেন এখানে আরেকটি স্পুন ভ্যারাইটি ফুল রয়েছে। এটা অবশ্য ডবল পাপড়ি। আমি একদম লাস্টের দিকে দুটি আর কি স্পুন ভ্যারাইটি ফুল আমি বসিয়েছিলাম। তো এটা একটা ডবল পাপড়ি আর কি, সেই ভ্যারাইটিগুলির মধ্যে। পাশেই দেখুন রয়েছে আরেকটি, এই দেখেন এটা সিঙ্গেল পাপড়ি, কিন্তু কালারটা দুর্দান্ত, কিন্তু এটা সিঙ্গেল পাপড়ি ফুল। সেজন্য ঝাঁকড়া কিন্তু কম করতে পেরেছি আমি। নেক্সট ইয়ারে চেষ্টা করবো এগুলিকে আরও ঝাঁকড়া করার। ঠিক আছে, দুর্দান্ত লাগছে, কালারটা খুব পছন্দ হয়েছে আমার। দেখেন এই একটি পম্পম ভ্যারাইটি ফুল। এটা একটা মানে কি বলবো, নীলও নয় ঠিক বেগুনিও নয়, তবে কালারটা বেশ পছন্দের আমার। দেখেন ফুটেছে, তবে এটাতে একটু কম ফুল এসছে। আমি এটা ভেবেছিলাম যে একটু বেশি ফুল আনতে পারবো। তো যাই হোক, এই গাছটাতে একটু কম ফুল এসছে বছর। আমি চেষ্টা করব নেক্সট ইয়ারে এই গাছ থেকে আর কি প্রচুর সংখ্যায় ফুল আনার আর কি, মানে ফুল ধরানোর চেষ্টা আমি করব। তো কালারটা নিশ্চয়ই আপনাদেরও খুব পছন্দ হয়েছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে কী কী ভ্যারাইটির চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে। আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে ফুলগুলি ভালো হয়েছে কি খারাপ হয়েছে। এই যে এতদিনের প্রচেষ্টা, এতদিনের আর কি পরিশ্রম, সবই এবার প্রায় চলেই যাবে বলতে গেলে। কেননা ফুলগুলি শুকিয়ে গেলে গাছগুলিকে কেটে ফেলতে হবে, ফুলগুলি শুকিয়ে যাবে, কালার ফেড হয়ে যাবে, তখন একটা মন একটু অন্যরকম হয়ে যাবে আর কি আমাদের। কারণ এতদিন যে ফুল গাছগুলি ছিল, এই ফুল গাছগুলি নিয়ে বেশ আনন্দেই ছিলাম আর কি, মনটা বেশ ভালো লাগতো। তো চিন্তার কিছু কারণ নেই, কিছু করারও নেই, প্রকৃতির সৃষ্টি এগুলি। নেক্সট ইয়ারে আবার দেখা যাক কি ভাবে আর কি ফুলগুলি করতে পারি, কেমন ধরনের গাছ তৈরি করতে পারি না পারি, কেমনভাবে আর কি ফুলগুলি ধরাতে পারি আর কি। দেখা যাক, চেষ্টা করব কেমন হয় না হয়।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।